আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ। এ উপলক্ষে সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এ সময় তাদের সাথে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবিসহ 24 এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করারও দাবি জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। অতিরিক্ত তাপ ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বের 250 কোটি কর্মজীবী মানুষ বা শ্রমিক নিয়ে বিশেষ সতর্কতা দিয়েছে জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন দেশে শ্রমিকদের কর্মপরিবেশ বিপজ্জনক পর্যায়ে আছে বলেও জানিয়েছে তারা। গেল 2 বছরে তাপমাত্রা বাড়ার প্রবণতা রেকর্ড ভাঙা বললেও উল্লেখ করা হয়েছে। আফ্রিকা, ভারত এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে তাপপ্রবাহ এবং গরমে ব্যাপক সংখ্যক শ্রমিক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানায় আইএলও। বিশেষজ্ঞদের মতামত উল্লেখ করে বলা হয়, সাধারণত 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মানুষের শরীর সহ্য করতে পারে। 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, চেতনার হ্রাস এবং মৃত্যু ঝুঁকি বাড়ায়। বাইরে কাজ করা শ্রমিকরা সূর্যের অতি বেগুনি রশ্মিতে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতেও আছে বলে জানায় আইএলও। গরম ও তাপপ্রবাহের কারণে গেল কয়েক বছরে শ্রমিকদের মৃত্যু হার বাড়ছে বলেও রিপোর্টে উল্লেখ করেন আইএলও কর্মকর্তারা। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি। সফরকালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং পর্যটন খাতে সহযোগিতা ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও 2টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময়ে দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর আফ্রিকা থেকে ভূমধ্য সাগর হয়ে উড়ে আসা সাহারা মরুভূমির ধূলিঝড়ে ঢেকে কমলা রঙে রূপ নিয়েছে গ্রিসের আকাশ। এতে রাজধানী এথেন্স সহ আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকা আক্রান্ত হয়। শক্তিশালী একটি দক্ষিণী ঝড় সাহারা মরুভূমির ওই ধূলি উড়িয়ে আনে গ্রিসে, যা বায়ুমণ্ডলকে মঙ্গল গ্রহের মতো কমলা রঙের রূপ দেয়। এর ফলে গ্রিসের ওই এলাকায় তাপমাত্রাও কিছুটা কমে যায়। 24 ঘন্টা অবস্থান শেষে বুধবার ভোররাত হতে ওই ধূলির আস্তর কমতে থাকে বলে জানান কর্মকর্তারা। তবে গেল কয়েকদিনের অস্বাভাবিক এই ধূলিঝড়ে বিভিন্ন এলাকায় অন্তত 24টি দাবানলও দেখা দেয়। গ্রীষ্মে প্রতি বছরই মারাত্মক দাবানল হয়ে থাকে গ্রিসে। খেলার খবর। ফিরতি লেগে সৌদি আরবের জায়ান্ট আল হিলালের কাছে 2-1 ব্যবধানে হারলেও প্রথম লেগে এগিয়ে থাকায় 5-4 গোল গড়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল আরব আমিরাতের দল আল আইন। আল হিলালের বিপক্ষে প্রথম লেগে 4-2 ব্যবধানে এগিয়ে থেকে সৌদি আরবের কিংডম অ্যারেনায় খেলতে নামে আল আইন। নেইমারের দলের হয়ে গোল দুটি করেন রুবেন নেভেজ এবং সালেম আল দোসারি। আল আইনের এরিক একটি গোল শোধ করেন। এতে জাপানের ইয়োকোহামা এফ ম্যারিয়ন্স এবং দক্ষিণ কোরিয়ার উলসান হুন্দাই দলের মধ্যকার বিজয়ীর সাথে আগামী 11 মে শিরোপা লড়াইয়ে নামবে হার্নান ক্রেসপোর দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।